সাগর ও নদ-নদীতে পানিতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট বেড়েছে। এর মাঝেও হাজারো পর্যটক ভিড় করেছেন পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, কুয়াকাটায় নিম্নচাপের প্রভাব কি দেখছেন জানাবেন, সেই সঙ্গে পর্যটকদের নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছে সেখানকার কর্তৃপক্ষ? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। মুক্তি, আপনি জানেন যে বঙ্গোপসাগরে কিন্তু গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেটি কিন্তু আজ বেলা 11টা পর্যন্ত কিন্তু সেটি সুস্পষ্ট লঘুচাপে ছিল, কিন্তু বেলা 11টার দিকেই কিন্তু দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বাতাসের তীব্রতা বেড়েছে। একই সঙ্গে এই বাতাস এবং পূর্ণিমার প্রভাব এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু সাগর উত্তাল রয়েছে। সাগর এবং নদ নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়েও 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছে, এমনটি নিশ্চিত করেছে স্থানীয়রা। এবং এখানকার যে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আগত হাজার হাজার পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে এখানকার টুরিস্ট পুলিশ তাদেরকে এই উত্তাল সমুদ্রে স্নানের জন্য যে সতর্কবার্তা প্রচারণা চালাচ্ছেন টুরিস্ট পুলিশ। একই সঙ্গে তাদের যে রেস্কিউ টিম রয়েছে সে টিম তারাও কিন্তু কাজ করছে। তারপরেও কিন্তু পর্যটকরা অনেক আগ্রহ নিয়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কুয়াকাটায় বেড়াতে এসেছেন। তারা কিন্তু উত্তাল সমুদ্রে গোসল করে নিচ্ছেন, কেননা তারা অনেক আগ্রহ নিয়ে এসেছেন। সরকারি ছুটি, সেই ছুটিকে উপলক্ষেই তারা এখানে বেড়াতে এসেছেন। এবং এখানকার যে ব্যবসায়ীরা রয়েছে তারা বলেছে কিছুটা বেচা বিক্রি বেড়েছে। তো এখন যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার যে একটি সতর্ক বার্তা কিছুটা প্রচারণা শুরু হয়েছে, সেই শঙ্কা এবং কিছু আতঙ্ক বিরাজ করছে। আপনাকে আরও জানিয়ে রাখি যে এখন কিন্তু পূর্ব স্রোত বয়ে যাচ্ছে নদ নদীতে। সে কারণে কিন্তু কলাপাড়া উপজেলা নীলগঞ্জ ইউনিয়ন, মিঠাগঞ্জ, ডালবগঞ্জ সহ বিভিন্ন ইউনিয়নের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে সে বাঁধে কিন্তু ভাঙন তীব্র হচ্ছে। এবং ভাঙন এলাকার যে মানুষ রয়েছে, সাধারণ কৃষক পরিবার রয়েছে, তারা কিন্তু আতঙ্কিত জীবন রাত্রি যাপন করছেন। তো এখানকার আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে যে আজকে বাতাস এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া ব্যাপকভাবে বিস্তার করতে শুরু না করলেও আগামীকালকে সেই প্রভাব বিস্তার করতে শুরু করতে পারে বলে এমন সম্ভাবনার কথা নিশ্চিত করেছে। তো এক কথা বলা যায় যে উপকূলীয় অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া এখনো বিরাজ করতে পারেনি, কিন্তু আগামীকালকে সেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার দেখা মিলবে এবং বাতাসের গতি বাড়বে এবং সাগর আরো উত্তাল হওয়ার শঙ্কার কথা ব্যক্ত করেছে আমার কাছে এখানকার ভুক্তভোগীরা। এই ছিল আমার কাছে সবশেষ। মুক্তি। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ।